কাল প্রধানমন্ত্রী যাবেন, আমরা সরাসরি মৌলভীবাজারে যাব। এই মুহূর্তের পরিবেশ, সেখানকার চিত্র জানতে সহকর্মী তুহিনুর রশিদ রয়েছেন আমাদের সাথে। তুহিন, প্রধানমন্ত্রীর সফরগুলো বিরাট কর্মযজ্ঞ থাকে, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সেগুলো তো জানবই। প্রধানমন্ত্রীর কাছে আসলে মৌলভীবাজারবাসী কি ধরনের দাবি জানাতে পারেন, চাহিদা কি? দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে দুটি স্থানে তিনি সমাবেশ করবেন। এটি হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। তিনি প্রথমে সেখানে যাবেন, সেটি বেলা 1টার দিকে। সেখানে তিনি যে ফ্যামিলি কার্ড সেটি বিতরণ করবেন, তারপরে সেখানে জনসমাবেশে তিনি যোগ দেবেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এরপর হচ্ছে মৌলভীবাজার শহরের যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, সেখানে তিনি 2:30টার দিকে এখানে আসবেন এবং এখানে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 152 জন যে দরিদ্র মানুষ সমাজে তিনি ফ্যামিলি কার্ড সেটি বিতরণ করবেন। পাশাপাশি মৌলভীবাজারের এই দুটি স্থানে কিন্তু তিনি এখানে যে আপনি জানেন ক্ষুদ্র নিগোষ্ঠীদের বসবাস মৌলভীবাজারে, বিশেষ করে চা শ্রমিক, খাসি, মণিপুরী সহ বিভিন্ন সম্প্রদায় রয়েছে, তাদের মধ্যে তিনি তাদেরকেও তিনি আর্থিক অনুদান সেটি দেবেন। পাশাপাশি এখানে যারা অসুস্থ বিভিন্ন রোগাক্রান্ত রয়েছেন তাদেরকে তিনি আর্থিক অনুদান দেবেন। আর জনসমাবেশ এখানে হবে এবং এই জনসমাবেশকে ঘিরে মৌলভীবাজারের যে সাধারণ মানুষ রয়েছেন এবং বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা গত 2-3 দিন ধরেই কিন্তু আমরা দেখেছি আনন্দ র্যালি সহ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন। আমরা এখানকার বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী 5 মাস আগে মৌলভীবাজারের শেরপুরে এসেছিলেন, সেটি নির্বাচনের আগে, এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর মৌলভীবাজারে আসছেন, যার ফলে মৌলভীবাজারবাসীর কিন্তু প্রত্যাশা অনেক। এর মধ্যে প্রধানত যে বিষয়গুলি আসলে এখানকার দাবি হচ্ছে, মৌলভীবাজারে যে সদর হাসপাতাল রয়েছে সেটিকে মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা, পাশাপাশি মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ যে দাবি হচ্ছে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের, সেটি হচ্ছে শমশানগর বিমান ঘাঁটি সেটিকে বিমানবন্দর হিসাবে প্রতিষ্ঠা করা। এই দাবিগুলি আসলে প্রধানত রয়েছে মৌলভীবাজার। পাশাপাশি এখানকার পর্যটন সহ ক্ষুদ্র নিগোষ্ঠী সহ বিভিন্ন মানুষের আসলে এখানকার মানুষের যে উন্নয়ন, সেগুলিকে নিয়েও তিনি হয়তোবা কথা বলবেন। এবং এখানকার জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই মঞ্চে, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের যে মঞ্চ, সেখানে তারা মৌলভীবাজারবাসীর হয়ে এই পক্ষে তারা এই দাবিগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে হয়তোবা কোনো আশার কথা বা এই বিষয়গুলো, দাবিগুলো নিয়ে হয়তোবা কোনো কথা আসতে পারে। আর সামগ্রিকভাবে যদি আমরা এখানে আইনশৃঙ্খলার বিষয়টি বলি, এখানে আসলে সরকারের বিভিন্ন সংস্থা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ যে এসএসএফ রয়েছে, তারা কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টি কয়েক স্তরের নিরাপত্তা তারা নিশ্চিত করেছেন। এবং আমরা দেখছি শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সাজসজ্জার যে প্রস্তুতি, সেটি কিন্তু চলছে। মৌলভীবাজারে এই প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন এবং দুটি জায়গায় তিনি সমাবেশ করবেন, ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, যার ফলে জেলাবাসীর মধ্যে একটি আলাদা কিন্তু উচ্ছ্বাস কাজ করছে। তারা অধীর আগ্রহ প্রকাশ করছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য এবং প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। তুহিনুর রশিদ, ধন্যবাদ আপনাকে।